জিল্লুর রহমান ভাই সাধারণ ভাই খুব পছন্দ করতেন, এলাকার মানুষকে সেটা বুঝে নিয়েছে যে উন্নয়নের সাথে সাধারণ ভাইকে তারা এই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। আমাদের এলাকাতেও জিল্লুর রহমান ভাই একজন ভাইকে পছন্দ করেছেন, ওনার নাম হচ্ছে তাজ ভাই, আপনারা সবাই জানেন। উনি ইনশাআল্লাহ এলাকার মানুষকে ওনাকে গ্রহণ করে নিয়েছেন, ইনশাআল্লাহ আগামী কিছু হবে। এখানে একজন ভাই আসছেন, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার এখানে বলা উচিত ছিল আমাদের রাজনগর উপজেলা ছাত্রলীগের এক সময়ের তুপুর ছাত্র নেতা, যিনি জেলা ছাত্রলীগের রাজনীতিতে অনেক অবদান রেখেছেন, আমাদের টিপু ভাই এখানে উপস্থিত হয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি আমাদের বিম্বদের অসংখ্য ধন্যবাদ, তিনি কষ্ট করে আজকে এখানে আসার জন্য আমাদের ইউনিয়নে এসেছেন। ইনশাআল্লাহ আমাদের ইউনিয়নের যাবতীয় কাজ যেগুলো অবশিষ্ট আছে ইনশাআল্লাহ সেগুলো সম্পন্ন হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক মধুমুখী ইউনিয়নের চেয়ারম্যান এবং যুব সমাজের আইকন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সুফুল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই শুভেচ্ছা বিনিময় সভার সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মৌলভীবাজার ও রাজনগরের মাটি ও মানুষের নেতা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মৌলভীবাজার রাজনগর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জিল্লুর রহমান সাহেব এবং উপস্থিত আছেন টেংরাবাজার রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান আমার সহযোদ্ধা জনাব টিপু খান সাহেব এবং উপস্থিত আছেন আমার আরো শ্রদ্ধাভাজন বড় ভাই কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলাউর রহমান সাহেব এবং উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমার স্নেহের ছোট ভাই জাকারিয়া আহমদ এবং উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমার স্নেহভাজন ছোট ভাই হাসান ওয়াহিদ সৈকত সুমন ও ওয়াহিদ সৈকত এবং এখানে উপস্থিত আছেন আমার 2 নং মনোরমুখ ইউনিয়নের সামনে যে নির্বাচন উপজেলা, সেই নির্বাচনের তাজবাইয়ের সমর্থনে আনারস মার্কার আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব সাজন আহমেদ রাজু সোসাব এবং উপস্থিত আছেন নাজিরাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন কালই জনাব শাহ আব্দুল কাইয়ুম শিশু মিয়া এবং উপস্থিত আছেন 1 নং কলিলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অলিউর রহমান সাহেব এবং আমার সামনে উপস্থিত আছেন আমার গ্রামের বিশিষ্ট মুরব্বী আমার শ্রদ্ধাভাজন কাকা জনাব ললিন বৈদ্য এবং আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব মালিকলাল দাস সাহেব এবং আমার এখানে আমার গ্রামের এবং আমার পাশের গ্রাম বাদরপুর এবং সরাবপুরের এবং কলিলপুর ইউনিয়নের আমার মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা এবং ছোট ছোট ভাইয়েরা আমার সালাম করুন, আসসালামু আলাইকুম আদাব। আসলে আরো এখানে আছেন আমার কামালপুরি ভাইয়েরা, আসলে তাদের নাম আমার সম্প্রদান নয়, সবাইকেই ধন্যবাদ যে আমি ওদমের বাড়িতে আপনাদের পায়ের পাড়া করেছে। কিন্তু আমি সবাই জানেন কিন্তু আমরা একটা বিএনপি ফ্যামিলি, সবাই এলাকায় এবং মৌলভীবাজারে সবাই জানে এবং মৌলভীবাজারে কিছু আমাদের এলাকাতে কিছু হইলে যদি আমি কোন সাইডে থাকি তখনই বিএনপি হয়ে যাই, কারণ আপনারা সবাই জানেন এবং মৌলভীবাজারের সবাই যে সাইড খলিফার যেটা আছে সাইডও খলিফাই আমারে কোনো ফাইলে তারা যথাযথ হবে আমি আসলে এটা আমি এমপি সাহেবের যে আমাদের যে বর্তমান এমপি মহোদয় উনার মতন আসলে আমার বয়স প্রায় 48, এইরকম মানুষ কিন্তু আমি কিন্তু কোনোদিন দেখি না। ঠিক ঠিক এত উদার মন এবং এত যে মানে একজন এমপি সাহেব উনার পাশে যাওয়া, আমাদের যে আগের এমপিরা যারা ছিলেন আমি কিন্তু 91 থেকে পুরা নির্বাচনের সাথে জড়িত। এর আগে কিন্তু 86 সালে যে আমাদের ইউনিয়ন নির্বাচন হয়েছিল, আব্বা যখন প্রথম মেম্বারিতে হার হয়েছে তখন থেকে আমি নির্বাচন বুঝি, কিন্তু সংসদ নির্বাচন বুঝি আমি 91 থেকে। এইরকম আমাদের সাইফুর রহমান সাহেব এসে গেছে,
আর আজিজুর রহমান চাচা তো আরো কুলামিল আছে, এবং আমার সৈয়দ মহসিন আলী চাচা, এরপরে যারা আইসুই বলে আমরা নাসির রহমান সাহেব, আমার নেসার আহমদ চাচা, এরা কারো তো যাওয়া দূরের কথা, এক সময় দূরে থাকা লাগতো। এর মধ্যে পয়লা যাওয়ার বাদেও কিছু বেটকি বেটকিও না লাগতো। ইখানে যাওয়ার বাদে আমি 20 মিনিটের প্রথম দিন আমার 20 মিনিটের পরিচয়, 20 মিনিটের ভিতরে আমি যতক্ষণ বুঝছি, আমি আসলে আমরা আমার সবাই জানেন এলাকার মধ্যে আমি কত পালা মানুষ, সবাই জানেন না, কিন্তু আমিও ভালো মানছি, আমি পালা মানুষ কিন্তু কোনোদিন ভুল করছি না। আমি তো পালা দিয়ে করি, আমি তো সামনে তো পালা করাই, ঠিক আছে, কিন্তু আমি তো হে পালা নাই। আমরা এক কথা হচ্ছে পেশাব কান্দা মান্দা বেমানি মেয়েটা দেখতে পারবি না। সাংবাদিক সুমন ভাই, আমার আত্মায় মিলছিল দেয়, আমি এমপি সাহেব আওয়ামী লীগ করব। আমি আর যে নেতা আছে তাদের এরা কেউ ইজ্জত নাই, আমি তেতইও না, কেউ আমার গুলিয়া হইতাম। ঠিক ঠিক। আজকে যে মিটিং একটা হইছে, বক্তব্য কিন্তু কেউ কেউ বুঝছো, জয় জয় ঠাই আমরা প্রোডাকশন বানাইছো, ঠাই কিন্তু আমাদের জন্ম দিচ্ছেন কি বাংলা পাইতাম, তার লগে তো সম্পর্ক না, সম্পর্ক তার বাই বলে নগদ আমার এবং আমার দুজন, এইটা কি সম্পর্ক? তাই প্রথম উপজেলা নির্বাচন আর হইলা আর তো চাইয়া ভর্তি লাগে কেউ নাই, ওটা কি সম্পর্ক আছে? তো সম্পর্ক থাকা অবস্থায় শুধু ব্যবহার হয়েছে, আমরা কোনোদিন কোনো ব্যবহার হয়েছে ওই কোনদিন আমরা লাগে কোনো সাহায্য আমরা সরাসরি করতে পারছি না। ঠিক ঠিক। আজকে নির্বাচন আইছে, এমপি সাহেব গেছে, আমি ঋণী, আসলে আমি এই 20 মিনিটের ভিতরে আমি ঋণী। আপনারা জানেন সরকার বাজার খালেদ খালামিয়ার বুয়া তারে দিকে ভাইবা যেদিন আমারে ধরে, তাই আমার লগে মাত্রাখানে আমি আসামি এমপি সাহেব আমি ফোন দিছি, তান ফোন বন্ধ হইতেন নামাজও আসতা তারাবির নামাজও। আমি হাজির বাজার গেছি, আমার বাড়ি গাড়ি, আমার বড় ছেলেও গাড়ি, এমপি সাহেব আমার ফোন ঘুরাইয়া ভাই কিন্তু হইছে, এমপি সাহেব ভাই আমার গাছ লাগতে আড়ো রয়েছে, আমি সরি আছি, আমার জীবনের ভাবনা ওখান একজন এমপি সাহেব আমার মিস করবে, এখানে আমার ঘুরাইছে। ব্যবহার করছো সাধারণ উপজেলা চেয়ারম্যান হইয়া, তাই কিতা বলছেন আমার আমি আসামি, এখন আসামির পুত্রে তো দরকার কিতার লাগে, আমি তো এখন আসামি, আমি যাবি না, আমি আসামি নেই এখন, আসামি কোনো দরকার আছে নাকি? আমরা এলাকাতে নাই, আমি তো বালা নাই, বালা লইয়া থাকি গাইতে দেও। আমি তোমরা যারা আছো মাইমুরুপিয়ান যারা আছো কাকা আমার আব্দুল্লাহ হইতাম, যদিও তাই আমরা পাইয়ে আমি তো আমার আব্বার লোকে সবসময় তার অঙ্গঙ্গে চলে আসি, বা ও আমার চাচা, তাই কিন্তু আমার আব্বার বড় চাচা, তারা জানেন আমার দাদা তাকে দরিয়া আমার বাচ্চা যারে কথা দিচ্ছি তার লোকই আমরা আছি। আমরা দুশোই লোক একটা, এই যে যারে কথা দিই আর তার পিঠ ছাড়ি না, আর বেশি লোকে আমরা দলিল উপর লাগে, আমরা হইলাম ত্রাস, আমরা 3 দলিল লাগি নাই জি না, গরিব বুড়ারে তা আমার তো পারে না, মারলেই দড়ি লাগে জানাওটা নাই। ইনশাআল্লাহ আমি যে এমপি সাহেব চাইছি তাইও কিন্তু গরিব মানুষের লোকে আজকে কিতা হইতাম, আমি তো আমরা বেটায় মাছ হচ্ছে তাই সারা গিয়ে হাত তুলে যাবি, সারা হাত ঢুকা হইলে ও মিলাইলাম, আমি কিছু এমপি নাই। এই যে আজকে যেটা যে দেখলাম, এটা কিন্তু কোনো এমপি, আমরা সাধারণ চেয়ারম্যান হওয়ার বাদে আমরা গিয়ে বাজারে বাজারে চললে মিলামিশা করছি না। আমরা কি কারো যে দোকানও বইতাম, যারা আছে এরা নিতাম, হাই ফেলো আমাদের যারা দুধ দিছে এটার লোক হাই ফেলা করতে উঠতে বাস্তব যেখান, কিন্তু এমপি সাহেব একবারে যা চাপে মুরব্বিয়ান যারা দেখছো তারা আইনজা করে দরিয়া হুঙ্গা সুমা দিছে, ছোট ছোট বাচ্চাই তোরে হুঙ্গা সুমা দিছে। আমরা এমন এক পর্যায়ে আইসি এখন তারা মলিয়াজার আমরা বর্তমান এমপি সাহেব নমিনেশন পাওয়ায় তারা জ্বালা আরম্ভ হইতেছে, জ্বালা কি তারা তৈরি দিকে আজকে সরকার পাওয়া হয়েছে,
মৌলিবাজার কোন রাজাকার দে কিতা করতে দিতা নাই নাই ডেইলি তারা এটা কই রাজাকার কেটা তারা যে রাজাকার তো আছিল পাকিস্তানিকে যেটা সাহায্য করছিল এরা নানি ওটা নানি এখন তারা যে আওয়ামী লীগ কই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাই লাগে এই নৌকার মালিক নানি তান আব্বা নাই তাই মালিক তাই দিছুন হারে নৌকা দিবা না দিবা এটা তান ব্যাপার ঠিক ঠিক সংসদ নির্বাচনের যে এই উপজেলার যে দুই উপজেলার যে ভোটার হইতে এমন কোনো কথা নাই সংসদ নির্বাচনের যে কোনো থেকে আইয়া একজনে এই সিট আসন দিতে পারে যদি এই সভানেত্রী দিয়া তা করি কিন্তু এমপি সাহেবের দেওয়ার বাদে তারা কিতা করলো মলিয়াদারা ইয়া ঢুকতে দিত নাই সাইডও কলিকা ইয়া হইল তারা ওইয়া ও বলির ফাটা একটা আছে আপনার রাতগাঁও ওটারে খারাপ হইলা কইলা কিতা বললা হে বেটা তার যে দূর তো না গেছে নাকি মানে দুই দেশের না করি এটা জমা দেওয়া লাগে এটা দিছে না আইগুলোকে এটা পাইছে না বাদে তারা নির্বাচন করছেন তারা যারা এমপি সাহেব লোকে আসলা এরা নির্বাচন হইতো আর তারা মানুষরে না করে নির্বাচনে যাইও না এই অবস্থাতে রাজাকার সেটা তারা দলের লোকে বিজ্ঞানী করছে না নি এরা তারা আওয়ামী লীগ নাই তারা তারা নিজের স্বার্থ রাজনীতি করে তারা স্বার্থ রাজনীতি তারা করে তারা যদি তাকে আমি মাতি আমি 5 বছরের চেয়ারম্যান আসলাম আমি তো কোনোদিন এমপি সাহেবের লোকে প্রায় 60 বছর কাটাইছি উপজেলা চেয়ারম্যান সাহেবের লাগে 2.5 বছর আমি তো কোনোদিন হইতে পারতাম না তারার একটা বরাদ্দ আমার দেখাইতে পারবো পাইছি কিটা টিপ হল এটা কিন্তু উপজেলার চেয়ারম্যানের প্রতিটা ইউনিয়নও 13টা করে দেওয়া লাগতো কিন্তু আমার দিশন ঘটা 2টা 3টা বেশি মাইল হইয়া 5টা বন্ধ আছে এর বাদে ওইটা বড় ঝামেলা আমার লাস্টের বার আমি 5টা টিপগোল দিছিলাম এখন পর্যন্ত আমার অসম্পূর্ণ কাজ রইয়া গেছে এটা আমরা আসলে লাভ নাই আমরা এর দোকান করিয়া লাভ নাই আমরা বর্তমানে যে এমপি সাহেব পাইছি আসলে আপনারা দেখতে পারবা চলুকা আপনারা একদিন জানি জানো বাড়ির অথবা তান ফ্যাক্টরি যেন আছে আর আমরা সংসদনগর রোডও কোনো তাই নতুন অফিস করতে এটা কাজ চলে দেখবানি আপনারা খোলামেলা সকল কামাতে পারা আপনার ভাই কোনোদিন আমি রাগ দেখছি না রায় 3টা 4টা পর্যন্ত মানুষ লইয়া আছে হঠাৎ করে কালকে আমার ফোন দিয়া নিছিল ও ভাইও গোপুরের দিন বাড়ি থেকে লাইবা মারতে পারলাম না আমি লইছি অলি হইরে আর আমার সেদিন বাইতে লোকে ওই আইও বা এমপি সাহেব বলছেন তোমরা লইয়া যাইতাম দোকানে লইয়া ফেরারে ইয়া তাই খাওয়াইতে লইলাম খাইয়ে হইয়া ও গো আস্তে আস্তে ওরা ও বাজারে যাইতা সরকার বাজার আছে আজকে ওটার প্রোগ্রাম সরকার বাজার সকল লোকে তাই শুভেচ্ছা বিনিময় করবা কিন্তু এইখানে কামাল হোসেন সাহেব তান ইয়ে করায় মিটিং থাকায় আমরা প্রোগ্রাম নিচ্ছি টিকিট পাই আর এখানে হইসা আমি হইলাম হইসা মিটিং যখন করবো গলাবা দেখবা যে শুভেচ্ছা বিনিময় জন্য আইতেই দিব আমার বাড়ি থেকে আইলি বাদে ও আর কিছু নাই ইলাহান আজ পর্যন্ত পাইছেন আপনারা কোনো এমপি ওলা খোলামেলা বইয়া মারছে এরপরে ওলা বাজারে যারা আমরা সবাই উনার যদি আমরা আরো শক্তিশালী করতে হয় তাহলে কিন্তু আগামীতে আমরা উপজেলা নির্বাচন এই নির্বাচনে আপনারা সবাই জানবা আমরা ইতিমধ্যে প্রার্থী কে আপনারা সবাই জানবা আমরা ওটার ভাই খেয়াল রাখতাম আর লোকে কিন্তু আরেকটা আছে এখানে তো মার্কা 3টা আরেকটা আসলো লোকে চশমা এও কিন্তু খুব ভালো একটা ছেলে যার রাজনীতির মাঝে তার ফ্যামিলির মাঝে কোনো দাগ নাই আদিত্য স্যার বাতিজা আমরা ও ভাই চাইয়া সবে ভোট দিতাম আর এমপি সাহেবের হাতে শক্তিশালী করার লাগি আমরা স্থানীয় নির্বাচন যেগুলো আছে আমরা এমপি সাহেব যেন দিতাম বা আমরা উন্নতি দিতাম আর ইনশাআল্লাহ উপজেলা নির্বাচনের পরে আজকে 25 তারিখ আজকে কিন্তু আমরা ডেটা সেটা সম্বর্ধনা অনুষ্ঠান সরকার বাজার নির্বাচনটা স্থগিত থাকার কারণে আমরা এটা দিতে পারছি না
এরপরে আমরা বড় করে সংবর্ধনা অনুষ্ঠান করবো উপজেলা নির্বাচন করে সবাই আইবা। আর সেদিন কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আওয়ামী লীগও যোগ দিব। আমি যে আমি বিএনপি আমি তার সুযোগ হই আমার বাচ্চা চাই হয়ে গেছিল তারা করে করে আসলাম। আমার কিন্তু ওয়ার্ডটাকে দুইটা দিলাম, আমার তো কোনো পথ নাই। ওখানে ওনার মাঝে এমপিটা দেবে যাচ্ছে আপনি আমার লোক আসবেন। আমার যে ওইটা আমি যে মাঠে আমার যে বহিষ্কার করতে ডরাইতাম, আমার তো এটা কিছু নাই, আমার বহিষ্কার কিতা করতো, আমি আসি কিতার করতে কিতা। আর আমি তো তারা রাজনীতিতে আমি তো টানটা খুঁজা খাই না। আমার রাজনীতি লোক আমার গরিব বুড়া লইয়া, আমার গরিব বুড়া পালা থাকলে আমি পালা থাকি। সবাই তোমরা পালা থাকতা দোয়া করতা। আর আগামীতে ওই যে কইলাম চিকনে খান উপজেলার নির্বাচন আজকে শক্তিশালী করতে হইব। এরপরে এই যে সিন্ডিকেট আছে এটা কিন্তু বাংলা লাগবো। আর এমপি সাহেব কাছে আমার পাইছে যেখান করায় দেখারায় আমার ইশারা দিয়া, এটা কিন্তু সেদিন আমি ইলেকশনের আগের দিন আমি আর আমার অলি হিসাব আমরা দুইজন গেছিলাম এমপি সাহেবের বাড়ি। আমরা রাস্তা হইতাম, আমরা রাস্তা বহুত ভালো আছে। এমপি সাহেবের বাড়ির রাস্তা তুই দেখুন মনে হয় 20 বছর মধ্যে আমাদের কিছু লাগছে না। হাসান দেখান ওলান অবস্থাটা বাজে এমপি সাহেব হয়েছি আইসলাম রাস্তার লাগি আপনার রাস্তা দেখিয়া আমরা রিতা বলে লিখছি আপনারটা করিলেও এর বাজে আমরা দায় দাবি করব না। বুঝছেন না নিতে তার রাস্তা স্ট্যান্ডার্ড হয়ে গেছে ইনশাল্লাহ হইব। আর আমরা কিন্তু এবার কিন্তু খাজের লোক পাইছি। ঠিক ঠিক আমরা কিন্তু খাজের মানুষ পাইছি এবার। যদি তাই পাবলিক তাই সাপোর্ট পাই কিন্তু খাজ অনেক কাজ হইব এবারে বাস্তব। আগর কি আর কাবি কিয়া এটাও কি মাটি সারা রাখি এক রাস্তার উঠে 6 বার 7 বার এক রাস্তার উঠে রাস্তা কি হইছে কইছে তোমরা তো রোজগারি কোন হই গেছে, রোজগারি কোন হই গেছে ইলাহান আছে। এরপরে এটা বলতে আছে এটা মাইয়া লাভ নাই, কিচ্ছু করার নাই। যে সময় সময় লিয়া চলা লাগে। আর ও যে আইয়া মাছ শুদ্ধ হয় এটা নাই। কখন টিয়ার কেমিকা দেওয়ার বাদে এমপি সাহেবের এমন লিঙ্ক আছে তাই তাদের দেখুন হাম হইছে না হইছে না। এরা ওই লাগি জনগণের দরদি গরিব দুঃখীর দরদি। আর এর পেট খালি নাই। কাম আসলে তার লোকে আমার পরিচয় নাই। তার যে ছোট ভাই যে বর্তমান চেয়ারম্যান আছেন কামারসার ইউনিয়নের তার লোকে কিন্তু আমার 13 সালটাই করছে। এটা কিন্তু এমপি সাহেব আমি কোনোদিনও বইছি না। গতদিন যে আমরা খান তুমি বইছি খানিতে যাওয়া দেয় যত আমরা এটা আমরা শক্তি এক একটা ওই যে সাইডো কলিফার মাঝে এক কলিফা পড়ে গেছিল আরো 3 কলিফা রইয়া গেছিল। যে কোনো উপায়ে এই 3 কলিফারে কিন্তু ওরানি লাগবে না। মৌলিকতা কেউ শান্তিতে থাকতে পারতাম না। বাস্তবতা দেখো আপনারা ওই যে গত সংসদ নির্বাচন গেছে আমি বেটা নির্বাচনও নাই কিচ্ছুই নাই আসলাম না কিচ্ছু। আমরা বর্তমান এমপি সাহেবের নমিনেশন পাওয়ার আগে হঠাৎ করে যাই আড়াইটার সময় পুলিশ আমার দুয়ারও মারে, আমি দুয়ারেই খুলছি না। এরপরে ওসি সাহেব বলে মাতলাম বাদে ওসি সাহেব তুলে দিচ্ছে। কিন্তু দিল্লুর সাহেবের নমিনেশন পাওয়ার বাদে দুয়ার গোসাইয়া সকলেই ঘুমাইছে। এই প্রতিটা রাজনীতি টান গেছে নাই, এটা নাই টান গেছে। থান হতে যে আমি এমপি কারণে আমার জনগণের ভোট আমি পুলিশ তো করতাম না। আর থানা হইলে জনগণের ভোটের দরকার না, পুলিশ তো ভোটার আমরা ভোটে বিশ্বাসী। আর নইয়া কইলেও বারবার নির্বাচিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত 2 বারের সময় 3 নম্বর আর বাদে খালি মাঠো গরু দিয়া ওই চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান। এটা যে ফোন ও যে ফোন বারবার নির্বাচিত ভোটার নাই ভোটে চেয়ারম্যান আসলে তারা তো এটা নাই শ্রমিক তাকলিকান কইতাম না। ঠিক ঠিক এবারও সারা ওটা লাগাইছুন লাগাইয়া কিতা করা আর 34টা মামলার আসামি মানছি 34টা না 37টার আসামি। গত ইউনিয়ন 2টা নির্বাচনটা হলো বিচারা করেছিল খান একজন মেম্বার তাকে দরিয়া এবারে এমপি সাহেব পর্যন্ত যতজনের নির্বাচন করতে পারবা করবা। এরা যদি কোনো সাধারণ মামলা থাকে কেউ নির্বাচন করতে পারত না। তার যদি আসে
এই নির্বাচন দুইবার করলো কি লাগানো এখন আমার লগে হার হয়েছে তখন বাড়ি গেছে মামলা অন্য আর কমে পরশই আবেদন নির্বাচন অভিযোগ এরা কিতা করছে পয়লা টানতে বৈধ করছে বাদে করছে অবৈধ অবৈধ করলে তো তার হাইকোর্ট আছে তো দেখবি বই হাইকোর্টে দিছে বৈধ ওখান গিয়া করছেন সুপ্রিম কোর্টও সুপ্রিম কোর্টে টান খারিজ করছে টান যে রিট করছে এটা খারিজ করছে আমরা কিছু বুঝার ভুল আছে আমরা তো যে যেমনি বুঝি আমরা বুঝি সারাটা খারিজ করে দিয়া সানডে যে ডিসি সাহেব যে ডিসি এই বিনা প্রতিনিধির চেয়ারম্যান ওটার স্থগিত করছে এই 1 সপ্তাহ 21 তারিখ ডিক্লেয়ার দিলে হয়ে যায় যদি 21 তারিখের ভিতরে তাহলে এটা তাকিয়ে যায় এটা স্থগিত করে না তখন তো তাই বই হয়ে যায় এই কারণে এটা স্থগিত করছে নির্বাচন হয়ে যা নির্বাচন স্থগিত করে এই যে 22 চেয়ারম্যানের নির্বাচন সবটা স্থগিত করছে ওটারে বাতিল করবার লাগে বাতিল করিয়া 1 সপ্তাহ ধরে হাইকোর্টের জানাইতে আছি যে বেঞ্চে প্রথমে রায় দিছে তাই বৈধ প্রধান বিচারপতি ও কৌটো দিছে কিতার লাগে তাই মার্কা ফাইন নিয়া ওটা কারণ দর্শাইবার লাগে আর আমরা গীতা বুঝে নেই যে আমরা গেছি না তাই নিয়ে হাইকোর্টে দ্বারা সুপ্রিম কোর্টে দ্বারা হলদার দ্বারা কি এইটা মিঠা মিঠা মাত আমরা আর শুনালাম না ইংলিশে বাংলায় আমরা গাওয়ালি মানুষ এবার শুনা আমরা গাওয়ালি মানুষ বুঝতে পারলাম ওখানেও আমরা থাকতাম আর এমপি সাহেব আসলে রাস্তার কথা কি কইয়া যে করতাম না রাস্তা আমরা রাস্তা ইনশাল্লাহ আমি বললাম রাস্তা ওইব এটা একবারে 100% গ্যারান্টি কোনো অসুবিধা নাই আর যেগুলো আছে আমরা মাদ্রাসা মসজিদ স্কুল এগুলা ইনশাল্লাহ আমরা সপ্তাহ পাইব আমরা আর কিছু ইনো আমি আসলে দাবি করার লাগি কেন আমি দাবি করতাম আমি দাবি করার না ইনো শুভেচ্ছা বিনিময় সকলে তার লাগি দোয়া করতাম আল্লাহ তাদের নেক হায়াত দিতা তার আব্বার লাগি দোয়া করতাম তার আব্বাও 2বার চেয়ারম্যান আসলাম এর আগে মেম্বারও আসলাম সম্ভবত আমার আব্বার লগেও মনে হয় মেম্বার আসলাম এই হিসাবে গিয়া আমি তার লাগে তাই মারা যখন তার লাগে দোয়া করতাম তার আম্মার নেক হায়াত আল্লাহ খালাম্মার যে সুন্দর মাত্রটা আমি একদিন বাক্কা সময় বই আমরা আলাপ করছি এবারে 3 ফ্যামিলি ওই যে আমরা যাবার মাঝে আমরা ফাঁক করে লইয়া কেউ অন্য বইয়া ইয়ে করতাম ইলা কেউ লইয়াকে শুননি না না আগলা বাড়ির রাখছো বুঝলি এটা কিন্তু এটা নাই কেন গেলে দেখবেন যে সমস্যা হয় এইটা বারবার কোনো সমস্যা নাই আর বিশেষ করে আমি সবাইকে ধন্যবাদ দিলাম এত রাত্রে আপনারা বৃষ্টির মতো কষ্ট হয়ে যাইছেন আমি ওদমর পারি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সুফল ভাইকে এবার বক্তব্য রাখবেন এখন আমাদের ট্যাংরা ইউনিয়নের বারবার চেয়ারম্যান